যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই বাংলার ছাত্র রাজনীতি, বামপন্থী আন্দোলন এবং প্রগতিশীল চিন্তার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক চরিত্র বরাবরই আলাদা গুরুত্ব বহন করেছে। কিন্তু রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সেই পরিচিত ছবিতেই ধীরে ধীরে বদল আসছে বলে মনে করছেন একাংশ। সাম্প্রতিক ঘটনাবলী সেই ইঙ্গিতকেই আরও স্পষ্ট করে তুলেছে, কারণ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে কার্যক্রম শুরু করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর প্রভাত শাখা। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি। মঙ্গলবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে দেখা যায় আরএসএস এর প্রভাত শাখার সদস্যদের শরীর চর্চা করতে। যোগাসন, ব্যায়াম, বিভিন্ন শারীরিক কসরতের মধ্যে দিয়ে দিনের শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, এই প্রথম ক্যাম্পাসের ভিতরে আনুষ্ঠানিকভাবে আরএসএস এর কোনো শাখা কার্যক্রম শুরু হলো। আর সেই কারণে বিষয়টি শুধু একটি সাংগঠনিক কার্যক্রমে সীমাবদ্ধ নেই, বরং এটি বাংলার রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে পরিবর্তিত বাস্তবতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে আরএসএস এর প্রবেশ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ বহু বছর ধরেই এই বিশ্ববিদ্যালয়কে বামপন্থী ছাত্র আন্দোলনের শক্ত ঘাঁটি হিসেবে দেখা হয়েছে। ছাত্র আন্দোলন, প্রতিবাদ, মত প্রকাশের স্বাধীনতা এবং প্রগতিশীল রাজনৈতিক চর্চার জন্য যাদবপুরের আলাদা পরিচিতি রয়েছে। ফলে সেখানে আরএসএস এর মতো দক্ষিণপন্থী সংগঠনের সক্রিয়তা স্বাভাবিকভাবেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। বিজেপি সমর্থিত কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে। গত কয়েক মাস ধরে সংগঠনটি প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাতে শুরু করেছে। এমনকি গত সপ্তাহে সংগঠনের সদস্যরা ঘোষণা করেছিলেন বিশ্ববিদ্যালয় এখন রাষ্ট্রবাদীদের দখলে। এই মন্তব্য ঘিরে তখনই বিতর্ক তৈরি হয়েছিল। আর তার এক সপ্তাহের মধ্যেই আরএসএস এর প্রভাত শাখা শুরু হওয়ায় সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে যারা প্রভাত শাখার কর্মসূচিতে অংশ নেন তাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। তারা নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে শাখা পরিচালনা করবেন বলে জানা গেছে। যদিও এই শাখার এখনও আনুষ্ঠানিক নামকরণ হয়নি। কর্মচারী সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ মাঝি জানিয়েছেন, ভবিষ্যতে এই শাখার নাম ঋষি অরবিন্দের নাম অনুসারে রাখা হতে পারে। এই ঘটনাকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে ইতিমধ্যেই মতভেদ স্পষ্ট হতে শুরু করেছে। একাংশের মতে, গণতান্ত্রিক দেশে প্রত্যেক সংগঠনেরই নিজেদের মতাদর্শ প্রচারের অধিকার রয়েছে। যদি বামপন্থী বা অন্য রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারে, তাহলে আরএসএস কেন পারবে না, এই প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে বিরোধী মতও যথেষ্ট জোরালো। অনেক ছাত্রছাত্রী ও অধ্যাপকের মতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বরাবরই মুক্ত চিন্তা, বিজ্ঞান মনস্কতা ও প্রগতিশীলতার সঙ্গে যুক্ত। সেখানে আরএসএস এর মতো হিন্দুত্ববাদী সংগঠনের সক্রিয়তা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই নিয়ে আমার কলিগ বেশ কিছু জনের সঙ্গে কথা বলে, সেখান থেকে একটি রিপোর্ট তুলে ধরেছে, দেখব। পশ্চিমবঙ্গের যাদবপুর ইউনিভার্সিটি, সেখানেই এবার শুরু হলো আরএসএসের শাখা, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যায় তৎপর ভূমিকায় বাম দুর্গ যাদবপুর ইউনিভার্সিটিতে, এবং সেখানে আরএসএসের কার্যকর্তা পলাশ মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তার থেকে জানবো যে ঠিক কী কী হয়েছে, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখিয়েছি। এবং পলাশবাবু, এটা বলুন যে, নমস্কার, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। এটা বলুন যে এই যে শাখা তৈরি হলো হঠাৎ করে বিজেপি জেতার পর, কেন? তার আগে কি সম্ভব হচ্ছিল না এখানে শাখা করা? একদম, মানে এখানে ভয়ঙ্কর লাল সন্ত্রাস ছিল। মানে আপনারা হয়তো এখন বুঝতে পারবেন না, এই সকালবেলাটা ক্লাস মানে টাইমে, মানে অফিস টাইমে, তারপরই দেখবেন ওই লাল সন্ত্রাসীদের কি ভয়ঙ্কর রকমের উৎপাত হয় আর কি। সেটা যারা এখানে থাকে তারা বুঝতে পারে, বা আপনারাও তো মিডিয়ার মাধ্যমে আপনারা যত দূরেই থাকুন দেখতে পান। তো সেটা আমরা অপেক্ষা করছিলাম। আমরা বাইরে আমাদের শাখা থাকলেও এই সামান্য দূরেই আমাদের 1 কিলোমিটার দূরে শাখা আছে, কিন্তু 50-60 বছরের পুরনো শাখা। কিন্তু আমরা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানে ক্যাম্পাসের ভিতরে পেনিট্রেট করার মতো, শাখা খোলার মতো একদমই মানে আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না। কিন্তু যখন আমরা এই অনুকূল পরিবেশের জন্য, অনুকূল দিনের জন্যই আমরা অপেক্ষা করছিলাম, আজ আমাদের রাষ্ট্রবাদী সরকার গঠিত হয়েছে রাজ্যে,
এবং কেন্দ্রেও আমাদের মোদিজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার চলছে। এখন আমরা নিশ্চিন্ত যে এখানে আমরা আমাদের যে ভারত মায়ের দেশপ্রেমিক সন্তান গড়ে তোলার যে জায়গা, সংঘের শাখা, সেই শাখা আমরা আজীবন চালিয়ে যেতে পারবো। এখানে শাখা খোলার সময় কি কোনো রকম কোনো আক্রমণের মুখে বা কটূক্তির মুখে পড়তে হয়েছে এই 3 দিনের মধ্যে? না না না, সেরকম আমাদের কারণ এটা তো একটা সামাজিক সংগঠন। এখানে আমরা সবাই একই সময়ে এবং প্রতিদিন আমরা এসে আমরা এখনও এটা যেহেতু নূতন শাখা, এখানে ধ্বজ প্রাপ্তি হয়নি, ধ্বজ দেখলে হয়তো আক্রমণ হবে কি না জানি না, তো এখনও অনেকেই বুঝতে পারেনি, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে, অনেকেই বুঝতে পারেনি। কারণ এখানে শুধু ধ্বজস্থানকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজানো, আর সবাই জানে আমরা বোধহয় একটু ব্যায়াম করছি, যোগ ব্যায়াম, যোগাসন, তারপরে আমাদের দেশাত্মবোধক গান, হাততালি, ওংধ্বনি উচ্চারণ, তারপরে শেষে ভারত মাতার স্তুতি এবং ভারত মাতার প্রতি আমাদের কৃতজ্ঞতা যে মা তুমি আমাদের তোমার এই কোলে রেখেছো, তোমার সব কিছু দিয়ে আমাদের পুষ্টি দিয়েছো আমাদেরকে, আমরা তোমার কাছে আমরা কৃতজ্ঞ মা। তুমি যেন বৈভবশালী হও, তুমি যেন বিশ্বগুরু হও, আর তোমার জন্যে তোমাকে ওই শিখরে পৌঁছানোর জন্য, বিশ্ব শিখরে পৌঁছানোর জন্য আমাদের যদি প্রাণও যায়, শরীরও ত্যাগ করতে হয়, তাতেও আমরা রাজি আছি। এই সংকল্প আমরা প্রতিদিন আমাদের শাখায় নেব এবং আমরা গড়ে উঠব একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে এই যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যান্টি ন্যাশনাল কারবার হয়, দেওয়াল লেখন থেকে শুরু করে বিভিন্ন মুভমেন্ট থেকে শুরু করে। আগামী দিনে কি চিন্তাভাবনা করছেন? এই আরএসএসের শাখা ছড়িয়ে দিয়ে কি এই নকশালিজম বা এই ধরনের বিষয়গুলোকে বন্ধ করবেন? একেবারে, এটাই তো শুরু, এখান থেকেই শুরু হলো। আগেও আমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ করেছি, ছাত্র সংগঠনের তরফ থেকে ওদের দেওয়াল মোছা হয়েছে। আমাদের সরকার গঠন হওয়ার পরে আমাদের শ্রদ্ধেয় উপাচার্যের ঘরে আমরা গেছিলাম এবং তার কাছে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে আমাদের প্রধানমন্ত্রীও এই বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তিত, তিনি এই বিশ্ববিদ্যালয় সম্বন্ধে সব কিছুই ওয়াকিবহাল, এবং এই বিশ্ববিদ্যালয়ে যে দেশবিরোধী স্লোগান লেখা হয় সেগুলো যাতে প্রশাসনের তরফ থেকে মোছা হয়, নইলে আমরাই এই ভারত প্রেমী যে সন্তানরা আছি, ভারতপ্রেমী যে কর্মচারীবৃন্দ আছি, আমরা দায়িত্ব নিয়ে সেই দেশবিরোধী স্লোগানগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের দেওয়াল থেকে আমরা মুছে দেব এবং এখান থেকে এই মাওবাদীদের যে শিকড়, সেই শিকড়কে আমরা উপড়ে ফেলে দেব, যাতে করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে জাতীয়তাবাদী ভাবনার সূত্রে এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, তার প্রকৃত কার্যকারিতা পায়। আগামী দিনে কি কি অ্যাক্টিভিটি হবে আর কি কি প্ল্যান রয়েছে আপনাদের? আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে, এটা তো এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে যা অতএব স্বাভাবিকভাবে তার স্বাভাবিক পঠন পাঠন হবে এবং মানে দেশের জন্যে যেগুলো কল্যাণমূলক, সেই ভালো সেই রকম যা কিছু, সে সিলেবাস হোক বা অন্যান্য এখানে কর্মসূচি হোক, তাই এখানে পালিত হবে। কোনো দেশবিরোধী কোনো সেমিনার বা কোনো কর্মসূচি এখানে আমরা করতে দেব না, এবং সেটা যাতে এবং প্রশাসনকে সে ব্যাপারে সবসময় আমরা সতর্ক করে রাখব। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।